দর্শক, এই মুহূর্তে শাহবাগে আছেন বিশেষ প্রতিনিধি মিরাজ হোসেন গাজী। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। মিরাজ, শাহবাগের এখনকার পরিস্থিতি কেমন দেখছেন, জানাবেন আমাদের। যে ভাই, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ হাদির যারা খুনি, যারা তাকে খুন করার পরিকল্পনা করেছে, সামনে পেছন থেকে যারা মদত দিয়েছে, তাদের সকলকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার এবং আইনের আওতায় আনার দাবিতে আজকের যেই অবস্থান কর্মসূচিটি সেটি কিন্তু এখনো চলছে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে তারা অংশ নিয়েছেন, ছাত্র জনতা তারা এখানে অংশ নিয়ে বিক্ষোভ মিছিল করছেন এবং হাদিকে যারা হত্যা করেছে, তাদের পেছনে যারা মদত দিয়েছে, দেশি বিদেশি যেই চক্রে জড়িত থাকুক না কেন, তাদেরকে আইনের আওতায় আনার জন্য এবং কোনো খুনি বা কোনো অপরাধী যদি দেশের বাইরে পালিয়ে গিয়ে থাকে তাদেরকেও কূটনৈতিক তৎপরতার মাধ্যমে দ্রুত সময় গ্রেপ্তার করে দেশের মাটিতে এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই বিক্ষোভ কর্মসূচি কিন্তু চলছে। এখানে থেকে থেমে থেমে বিক্ষোভ মিছিল করছেন অনেকেই, নতুন করে যুক্ত হচ্ছেন এবং হাদি হত্যার বিচারের দাবিতে মূলত তাদের এই কর্মসূচিটি তারা চালাচ্ছেন এবং তারা সবাই বলছেন যে তারা সবাই প্রত্যেকে একজন করে হাদি হবেন এবং হাদির খুনিদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের এই কর্মসূচি চলতে থাকবেন, সেই স্লোগানটি কিন্তু তারা দিচ্ছেন। এবং আপনি জানেন যে গতকাল যখন ওসমান হাদির মৃত্যুর খবরটি ছড়িয়ে পড়ে, এরপর থেকেই কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রাজধানীর বিভিন্ন জায়গায় তারা বের হয়ে বিক্ষোভ করতে থাকেন এবং যারা খুনি, যারা অপরাধী, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করতে থাকেন এবং সেই বিক্ষোভের ধারাবাহিকতায় এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সাধারণ জনতা, ছাত্র জনতা, তৌহিদি জনতা, এবং তারা রাস্তা ছেড়ে দিয়ে এক পাশে অবস্থান নিয়ে শান্তিপূর্ণভাবে তাদের দাবিটি জানাচ্ছেন, যাতে করে দ্রুত সময়ের মধ্যে এই অন্তর্বর্তীকালীন সরকার হাদির খুনিদেরকে দেশে বিদেশে যেখানে থাকুক তাদেরকে ধরে এনে দেশের মাটিতে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এবং সকলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের কাছে দাবিতে স্লোগান দিচ্ছেন। জেবা।